স্বাগত সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, আজকে একটা স্ন্যাক্সের আইটেম নিয়ে এসেছি যেটা খেতে ভীষণ সুস্বাদু। বিকেলে স্ন্যাক্স হিসেবে আপনারা এটা করতে পারেন। খুবই ইজি এবং খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। করাটা যতটাই সহজ, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। চলুন তাহলে দেখে নিই। প্রন টেম্পুরা, তার সঙ্গে সস। কিছু চিংড়ি মাছ আমি নিয়েছি। এগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওপরের যে কালো অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। নিচে লেজের এই ওপরের অংশটা একটু কেটে বাদ দিয়ে লেজটাকে পুরো পরিষ্কার করে নিতে হবে ছুরি দিয়ে। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে তারপর প্রনটাকে উল্টো করে দিয়ে অল্প অল্প করে একটু কেটে দিতে হবে যাতে প্রনটা সোজা থাকে। একটু ওপর থেকে ছুরি দিয়ে এরকমভাবে কেটে তৈরি করতে হবে। সুন্দর করে সবগুলো তৈরি করে নিলাম। এবার ওপর থেকে গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, লবণ দিয়ে ভালো করে একটু মেখে রেখে দেব 5 মিনিট মতন। এদিকে ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের সঙ্গে নিয়েছি কিছুটা ময়দার সাথে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিলাম। নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার চিংড়ি মাছ, মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে প্রথমে ময়দাতে কোট করে নিয়ে তারপর ডিমের ব্যাটারে ভালো করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। সবগুলো এভাবেই কোট করে নিতে হবে ব্রেড ক্রাম্বে। ভীষণ সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা করে। আপনারা কিন্তু বেশ কিছুদিন ডিপ ফ্রিজে সংরক্ষণও করে রেখে দিতে পারবেন। এটা যখন খুশি ভেজে খাওয়া যায়। সব কটা এইভাবে তৈরি করে নিচ্ছি আমি। সব কটা তৈরি হয়ে গেল। এবার কড়াইতে রিফাইন্ড অয়েল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এইভাবে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মিনিট খানিক ভেজে নিলেই তৈরি হয়ে যাবে প্রন টেম্পুরা। বেশি সময় একদমই লাগে না, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। সবগুলো আমি ভেজে নিলাম। দুটো ব্যাচে ভেজে নেওয়া হয়ে গেল। এবার সসটা তৈরি করছি। কিছুটা জলের মধ্যে সয়া সস দিয়ে তার সাথে অল্প করে চিনি আর লবণ মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দেব, এটা মিশিয়ে নিয়ে খুব অল্প পরিমাণ গ্রেটেড আদা, গ্রেটেড অল্প রসুনও এতে দিতে পারেন, দিয়ে ভালো রকম ফুটিয়ে নিতে হবে। মিনিট খানেক ফুটিয়ে নিলেই হাই ফ্লেমে তৈরি হয়ে যাবে টেম্পুরা সস। এই সসের সঙ্গে প্রন টেম্পুরা খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার ট্রাই করবেন যদি ভালো লাগে। এইভাবে চলি।